নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৫২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে গতদিন আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৬শে অক্টোবর ১৮৮৪ পুণ্য প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটিতে উপবিষ্ট ছিলেন এবং অসামান্য ধর্মকথা হচ্ছিল। উপস্থিত ছিলেন বিভিন্ন ভক্ত, তাদের মধ্যে ছিলেন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়। আমরা গতকাল যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ৩ অবস্থারই সাক্ষী স্বরূপ। এসব তোমার ভাবের কথা, স্বপ্ন যত সত্য জাগরণও সেই রূপ সত্য। মহিমাচরণ বাবুকে শ্রীরামকৃষ্ণ বললেন যে এসব তোমার ভাবের কথা। সেটি কি জন্য বলছেন? সেটি এই জন্য বলছেন যে মহিমাচরণ বাবু তিনি বেদান্ত বিচার করেন এবং তার ওই দিকে খুব মতি আছে। কি বললেন শ্রীরামকৃষ্ণ? বললেন বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ৩ অবস্থারই সাক্ষী স্বরূপ। এইটি বেদান্তের বিচার। জাগ্রত মানে মানুষ যখন জেগে আছে, স্বপ্ন যে অবস্থাতে মানুষ স্বপ্ন দেখছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে। সুষুপ্তি স্বপ্নবিহীন গভীর নিদ্রা। এই ৩টে অবস্থাতেই মানুষের চৈতন্য থাকছে। চৈতন্যের এই ৩টি স্তর, বাইরের দিক থেকে ক্রমশ ভেতরের দিকে চৈতন্যের অনুভূতি হচ্ছে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এরকম হচ্ছে। আরও আছে তুরীয় অবস্থা, যেগুলি এগুলির থেকেও অভ্যন্তরীণ, এগুলি অতিক্রম করে তারপরে সেই অবস্থা। তো সেই তিনি সব কিছুর সাক্ষী। কোনগুলির সাক্ষী? ওই যে সুষুপ্তি, স্বপ্ন, জাগ্রত অবস্থায় যে চৈতন্য তার সাক্ষী বা সেগুলির সাক্ষী, এবং তিনি পরমাত্মা। তা শ্রীরামকৃষ্ণ এগুলো বলছেন যে বেদান্ত বিচারে সংসার মায়াময়, অর্থাৎ সংসারের চিরন্তন অস্তিত্ব নেই। ক্ষণিকের ব্যবহারিক ক্ষেত্রে একটা অস্তিত্বের মতো আছে। সংসার চূড়ান্ত দৃষ্টিতে মায়াময়। এইটি বললেন যে স্বপ্নের মতো সব মিথ্যা। তার মানে যেরকম প্রতীয়মান হচ্ছে সেরকম নয়, সেই অর্থে মিথ্যা। এইটা মহিমাচরণ বাবুকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এসব তোমার ভাবের কথা। বললেন একটা গল্প বলি, শুনো তোমার ভাবের। গল্পটি বলছেন শ্রীরামকৃষ্ণ। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে, একটি ছেলে অনেক
এই যে প্রসঙ্গ এগোচ্ছে সেখানে কি বলছেন? বলছেন যে এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটির উপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবেধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকেই ভালোবাসে। এইরকম হচ্ছে চাষার অবস্থা। এবং শ্রীরামকৃষ্ণ বললেন ভারী জ্ঞানী, তাহলে তিনি চাষ করেন আবার সেই সঙ্গে জ্ঞানী। এটা হয়? হ্যাঁ হয়। যে তার ভেতরে ওই ধর্মভাব আছে, তার সঙ্গে স্কুল কলেজে গিয়ে লেখাপড়ার সম্পর্ক কি প্রত্যক্ষ নাকি, বা সেটা কি হতেই হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী। আবার পরে বললেন যে চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকেই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরো কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবার কাঁদলেও না। চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব? শ্রীরামকৃষ্ণ বলছেন চাষা জ্ঞানী, তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা, এক নিত্য বস্তু সেই আত্মা। এই মহিমাচরণবাবুকে বলেছেন যে তাঁর ভাবের কাহিনী, তাঁর ভাবের গল্প, এবং সেখানে এই চাষার কথা এলো। এবং সেই চাষা কি হয়েছে, সে অবিচল। এবং পরিবার যখন ওরকম অভিযোগ করেছে যে তুমি খুব নিষ্ঠুর, একবার কাঁদলেও না, তখন সে বলছে যে কেন কাঁদছি না বলবো, আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। এইসবগুলি বলবার অর্থ হচ্ছে যে এই যে জগৎ আর ওই যে স্বপ্ন, কোনটি বেশি সত্য? তাহলে এই স্বপ্ন যখন কেউ দেখছে, তাহলে স্বপ্নের মধ্যে আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে, নানান রকমের সব হচ্ছে, সুখ দুঃখ সব রয়েছে। স্বপ্ন ভেঙে গেলে একজন ব্যক্তি বুঝতে পারছে যে ওটা সত্যি ছিল না, কিন্তু যখন দেখেছে তখন পুরোপুরি সত্যি বলে মনে হয়েছে। হয়তো হি করে হেসেই ফেলেছে, অথবা ডুকরে কেঁদে উঠেছে। তাই হাসি, এই কান্না, সেই সময় যদি একটা কেউ ভিডিও করে রাখে তাহলে তো দেখা যাবে সত্যি সত্যি সেরকম পড়েছে তো। কিন্তু সেই যখন আবার ঘুম থেকে উঠেছে তখন ভাবছে যে আরে আমি কি বোকা, এরকমই ভাবছে। বা কিছুক্ষণ ওইটার একটা যেন আবেশ থাকছে, তারপর ভাবছে যে ওটা তো স্বপ্ন। এইরকম যে মানুষ ভাবছে, তাহলে এই স্বপ্নটাকে তখনকার জন্য সত্যি মনে হয়েছিল, পরে উঠে মনে হয়েছে যে ওটা সত্যি নয়, মিথ্যে, আর আমি ওইটাকে সত্যি বলে ভেবে নিয়েছি। এইবার এই যে মানুষের ঘটছে, এবং সেটা যে শুধু মানুষ নিয়ে ঘটছে তাই নয়, ছোট বয়সে জীবজন্তু নিয়ে হয়, হয়তো বড় বয়সেও কেউ ভাবছে, সে নানান রকম স্বপ্নের মধ্যে কি যে আসবে তার কোনো ঠিক ঠিকানা আছে, কিন্তু স্বপ্নটা সত্যি নয়, এইরকম হচ্ছে। এইবার যখন বাস্তবের সঙ্গে মেলানো হচ্ছে, তখন হলো কি যে ওই স্বপ্ন যেমন সত্যি নয়, সেই রকমভাবে যিনি কিনা জ্ঞান লাভ করেছেন তিনি দেখছেন যে এই জগৎ ব্যাপার এটিও একই রকম। কেন একই রকম? যখন তিনি জানতে পারছেন এই জগতের সমস্ত ক্রিয়াকলাপের যে পদ্ধতি, যখন জগৎ কারণ, যখন সচ্চিদানন্দ ব্রহ্মকে বা নিজের ইষ্টকে তিনি অনুভব করছেন, প্রাপ্ত হচ্ছেন, তখন দেখছেন যে এই জগৎ সম্পর্কে আগে আগে যা ভাবতেন সেগুলো তো ভুল ভ্রান্তি ছিল তার মধ্যে, সেগুলো ঠিক মতো ভাবা হয়নি।
এইটা তখন তার উপলব্ধি হচ্ছে। এমনিতে ছোট বয়সের কথাও যদি কেউ ভাবে, ছোট বয়সে পুতুল নিয়ে খেলা করছে, মেয়ে হয়তো পুতুল নিয়ে খেলছে, একটা ছেলে সে তার নানান রকমের ব্যাট আছে, এ আছে, ও আছে, খেলাধুলোর সরঞ্জাম আছে, আর সেইটার উপরে তার খুব একেবারে টান। পুতুলটাকে সে মেয়েটা খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, চান করছে, তার বিয়ে দিচ্ছে, নানান রকম করছে, এও আবার সেই খেলার জিনিসপত্র নিয়ে মেতে আছে। এবং তখন একবার যদি এসে ওটাকে খুঁজে না পায় তো সে সারা বাড়ি মাথায় করছে যে খুঁজে পাচ্ছে না। অথবা যদি ভেঙে যায়, পুতুলটা নষ্ট হয়ে গেল, ব্যাটটা প্লাস্টিকের ছোট্ট ব্যাট দুয়াতগানা হয়ে গেল, তখন কেঁদে কেটে একসা। যখন বড় হচ্ছে এবং ওইগুলোর থেকে সে পেরিয়ে গেছে যখন, তখন ওইগুলোকে ভেবে তার মজা লাগছে, হাসি পাচ্ছে, যে কী রকম ছিলাম এরকম ভাবছে, যে ওই ব্যাটটা, প্লাস্টিকের ব্যাটটা, ওইটাকে মাথার পাশে নিয়ে শুতাম। বা আরেকজন ভাবছে, একটা বাচ্চা মেয়ে ভাবছে যে পুতুলটাকে নাওয়াতাম, ওকে চান করাতাম, ওকে আবার চান করিয়ে সাজাতাম, বোঝাতাম কীরকম ছিলাম। আর সেই পুতুলটা যেদিনকে একটা তার ইয়ে হয়ে গেল, কীরকম তুবড়ে মুবড়ে গেল, সেদিনকে সারা দিন ধরে কান্নাকাটি করেছি। তাহলে যখন আগে পুতুলের জন্য কান্নাকাটি করেছে, ওটা সত্যি না মিথ্যে, তখন তো চোখ দিয়ে জল বেরিয়েছে, ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছে, হয়তো একবেলা খাইনি দুঃখে। তাহলে সেই কান্না, না খাওয়া, এগুলো সত্যি। কিন্তু পুতুলের প্রতি যে ভাবটা ছিল সেটা চিরন্তন সত্য নয়, তখনকার জন্য সত্য, আসলে সত্য নয়। যেটা কিনা কিছুক্ষণের জন্য সত্য, তাহলে সেটা কি করে হবে? এবং সেটাকে পরে দেখে মজা লাগছে। সে এই জগৎ ব্যাপারে যখন ওটা দেখছে, তখন সে ভাবছে এটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন নানান রকম দেখে, এই বয়সেও স্বপ্নে যেমন নানান রকম দেখে বিভিন্ন প্রতিক্রিয়া হয়, কখনো দুঃখ, কখনো খুশি, সেই রকমই ওই তো শৈশবে ওটা ছিল। এবং শৈশবের ওটাকে যখন ভাবছি, এখন ভাবছি যে স্বপ্নের মতো। নাও আই অ্যাম এ ম্যাচিওর্ড ম্যান অর উম্যান, এবং ওটাকে ভাবলে মনে হচ্ছে স্বপ্নের মতো অসত্য। সেই মজা লাগছে পুরোটাতে, কিন্তু ওটা সত্য নয়। এইটা যখন মনে হচ্ছে নিজের শৈশবের কিছু সময়ের সম্বন্ধেই, তখন পুরো জীবনে যদি ওটাকে সম্প্রসারিত করা যায়, তখন কি হবে? তখন হচ্ছে যে 6, 7, 8 বছর পর্যন্ত এক ধরনের সরঞ্জাম নিয়ে, এক ধরনের উপকরণ নিয়ে মেতেছিল, তারপরে মেতেই আছে, শুধু উপকরণগুলো বদলেছে। নানান রকমের সামাজিক সম্পর্ক, নানান রকমের বস্তু, ওই ব্যাটটা হয়তো বদলে গেছে, ওই পুতুলটা হয়তো বদলে গেছে, সেখানে হয়তো গাড়ি এসেছে, সেখানে হয়তো বিউটি পার্লার এসেছে। কিন্তু একটু চিন্তাকে প্রসারিত করলেই হয়তো দেখা যাবে যে এটাও একটা সময় আসবে, একটা বিচক্ষণতা আসবে, একটা ম্যাচিওরিটি আসবে, যখন মনে হবে যে এগুলো পুতুল খেলা ছিল। জ্ঞানী ব্যক্তি যিনি বিবেক, বৈরাগ্য, নিষ্ঠা, ব্যাকুলতা সহায়ে অগ্রসর হয়ে ওই ঈশ্বরীয় জ্ঞানে জগৎ কারণের স্বরূপে উপনীত হয়েছেন, তিনি চিরকালের জন্য বুঝে গেছেন যে কোনটি সত্য, কোনটি চিরন্তন সত্য, আর কোনগুলি স্থায়ী নয়, ক্ষণিকের সত্য, অস্থায়ী রূপে। এইটি যখন তিনি বুঝে যাচ্ছেন, তখন ওই পুরো জগৎকে একটা 40 বছরের লোকের যেমন নিজের 6 বছরকে দেখে মনে হয়, সেই রকমভাবে এর জ্ঞানী ব্যক্তির নিজের সমগ্র জীবনটাকে মনে হচ্ছে যে ভুল ভেবেছি, ভুল জিনিস নিয়ে মেতে থেকেছি। আসলটা হচ্ছে এই 6 বছর থেকে 40 বছরে আসলের ডেফিনিশন বা সংজ্ঞা বদলে যায়। আর যখন জ্ঞান লাভ করেন তিনি, তখন পুরো জীবনটা, তিনি যখন এই জ্ঞানটা লাভ করেননি, অজ্ঞান ছিলেন, সেই অবস্থার পুরো জীবনটাকে তখন তার স্বপ্নের মতো মনে হয়। শুধু এই যে প্রাপ্তবয়স্ক, তথাকথিত প্রাপ্তবয়স্ক, ক্যালেন্ডারের হিসেবে প্রাপ্তবয়স্ক যে মানুষ, তিনি যখন নিজের শৈশবকে ভাবেন, তখন ভাবেন যে কিছুটা সত্যি, ওই তো সেই সময়কার ফটোগ্রাফ রয়েছে, ভিডিও রয়েছে, অ্যালবাম রয়েছে। তবে হ্যাঁ, সেই সময় ওই ছেলে মানুষইও প্রচুর ছিল, সেগুলো সত্যি নয়, ওগুলোর চিরন্তন মূল্য নেই। কিন্তু জ্ঞান লাভ যখন করেন, তখন তার সমস্তটাই স্বপ্ন বলে মনে হয়। এমনকি এই দেহ, মন প্রভৃতি, এইগুলিও স্বপ্ন বলেই মনে হয়। সেই যে জ্ঞান লাভ করছেন, তখন জগৎ ব্যাপার তার সামনে, তার চোখের সামনে, তার দৃষ্টির সামনে
তার অনুভূতির কাছে যেভাবে প্রতিভাত হচ্ছে, তখন তার পুরো জগৎ, জীবন, সমস্ত কিছু, নিজের জীবন এবং সমগ্র জগৎ যেভাবেই ভাবা হোক না কেন, সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে, যে তার পারমার্থিক অস্তিত্ব এবং সত্য কিচ্ছু নেই। ও কোথায় তুমি যদি ছবি দেখাও, ভিডিও দেখাও, অডিও শোনাও, নানান রকম, যে এইরকম এরকম ছিলে তুমি, তার কাছে সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ সে জ্ঞানে উপনীত হয়েছে নিজের ইষ্টের সমীপে, বা জগৎ চৈতন্য স্বরূপ যেটি, সেইখানে উপনীত হয়েছে। তখন তার সমগ্র জগৎকে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে যখন, তো শ্রীরামকৃষ্ণ সেইটি চাষার জীবনে নিয়ে আসছেন, সেই মানুষটির জীবনে নিয়ে আসছেন যে সে জ্ঞানী ছিল। এইবার যখন সেই ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যখন সংসারে রয়েছেন, তখন তার কি অবস্থা? এটিকে বলা হচ্ছে আমাদের শাস্ত্রে জীবন মুক্তের অবস্থা। যিনি জীবন মুক্ত, তিনি এই জগতেই রয়েছেন, এমন নয় যে তিনি আকাশে উঠে গেছেন, তো জগতেই রয়েছেন, তার পাটা মাটিতে রয়েছে, কিন্তু মনটা অন্য জায়গায় আছে। এইবারে যেহেতু তিনি জগতে রয়েছেন, সেই জন্য জগতের যে ব্যাপারগুলো, সেগুলো মোটামুটি তার সঙ্গে একটা কনফর্মিটি রাখছেন, সেটির সঙ্গে উপযুক্ত ব্যবহার করছেন। যেমন এই চাষা যখন ওই ছেলের খবর পেয়েছে যে শরীর খারাপ হয়েছে, তখন হারুর কলেরা হয়েছে, এটি যখন শুনছেন, তখন কিন্তু সেই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করছেন। কেন ব্যবস্থা করছেন? তার কারণ তিনি জানছেন যে তার ওরকম ব্যবস্থা করবারই কথা। ঈশ্বরের যদি তার মন থাকে, চৈতন্যে যদি তার মন থাকে, তাহলে তাদের ইচ্ছে, তাদের ইচ্ছার অনুবর্তী হয়ে, যার উপরেই তার মন থাকুক না কেন, তার সেইটির অনুবর্তী হয়ে, তার ইচ্ছার অনুবর্তী হয়ে এরকম করা, চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু যখন আর বাঁচানো গেল না, তখন আর কাঁদছেন না, উচ্চ ঈশ্বরে ক্রন্দন একেবারেই করছেন না। কারণ তিনি জানেন যে সবটাই চিরকালের জন্য ছিল না, এখনো নয়। তাই আর ক্রন্দন কখন করবেন? ক্রন্দন হচ্ছে যখন লোকের কিছুটা পাচ্ছে না, মিলছে না হিসেব। ওই যে পুতুল নিয়ে কেঁদেছে, ব্যাট তুবড়ে গেছে বলে কেঁদেছে। কিন্তু এখানে ইনি জানেন যে চিরন্তন সত্য কোনটি, এবং সেই সত্যের অনুবর্তী হয়ে ইনি যা করবার করেছেন, কিন্তু আর তারপরে কান্নাকাটি করছেন না। সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে চাষা তখন এরকম ভাবে বলছে, এবং বলছে যে ওই স্বপ্নের কথা নিয়ে আসছে। এই যে স্বপ্নের কথা নিয়ে আসছে, এইটা কিরকম বলছে, যে চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো, আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি, এরকম চাষা বলছে। এবং বলছে যে এরকম 8 ছেলের বাপ, এবং সেই তারপর ঘুম ভেঙে গেল, তখন সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব। তাহলে ওই স্বপ্নটার যেমন ভেঙে গেছে, এই স্বপ্নটাও ভেঙে গেছে। এবং এই স্বপ্ন ভেঙে যাওয়া, লোকে অনেক সময় কাব্যিক অর্থে বলে যে স্বপ্ন ভেঙে যাওয়া মানে মন ভেঙে যাওয়া। না না, সেই স্বপ্নে তুমি খুশিতে থাকো, দুঃখেতে থাকো, ভেঙে গেলে বুঝতেই পারছো যে ওটা অসত্য ছিল আফটার অল। তো সেই রকমই এখানে হয়েছে, এবং এই ছেলের ক্ষেত্রেও তাই। অন্যভাবে বলতে গেলে, যে এই হারু শেষ হয়ে যায়নি, চাষা হেরে যায়নি। কেন না, চাষা, হারু সকলে সেই নিত্য অস্তিত্বের মধ্যেই আছে। সেই জন্য চাষা ইজ নট ক্রাইং, সে মানুষটি কাঁদছেন না। তো এই যে অবস্থাটা হচ্ছে, সেইটা তিনি তার পরিবারকে, সে চাষা তার পরিবারকে ওই রকম ভাবে বলছে যে তাহলে ওই জন্য শোক করবো না এই জন্য শোক করব, এই কথা বলছে। এটা একটা অদ্ভুত গল্প। আর শ্রীরামকৃষ্ণ বলছেন, আবারও মনে করিয়ে দিচ্ছেন, গল্পের শেষে এটি বলছেন, চাষা জ্ঞানী, তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা, এক নিত্য বস্তু সেই আত্মা। এই স্বপ্ন অবস্থা, জাগরণ অবস্থা দুটোই মিথ্যা, একমাত্র নিত্য বস্তু হচ্ছেন সেই আত্মা বা আত্মা, সেটা চাষা জ্ঞানী বলে তাই দেখছিলেন। এই গল্পের আরো দিক থাকছে। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন চাষার কথা বলছেন এবং বলছেন জ্ঞানী, তখন কি সুন্দর এর মধ্যে একটা ইঙ্গিত থেকে যাচ্ছে। চাষা না হয়ে অন্য লোকও তো হতে পারত, একজন সংস্কৃত পণ্ডিত হতে পারতেন, তিনি শাস্ত্রচর্চা নিয়ে থাকেন, এবং তার জীবনে এই রকম একটা ঘটনা ঘটে গেছে, তারপর তিনি এই উক্তি করলেন, তাহলে তো বেশ ভালোই হতো। তো যাই দেখেছো, জ্ঞানী ব্যক্তি, সেই জন্য এরকম এরকম হয়েছে, শিক্ষণীয়। এখানে কি কম শিক্ষণীয়?
কিন্তু চাষার প্রসঙ্গ এলো কেন? এটা খুব অদ্ভুত। শ্রীরামকৃষ্ণ যেন দেখাচ্ছেন যে এই যে ঈশ্বরীয় জ্ঞান, এই যে ঈশ্বরীয় প্রজ্ঞা, জগৎ ব্যাপার সম্পর্কে এই যে অন্তরঙ্গতম অনুভূতি, এর সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। এটাকে একটা মুক্ত প্রাঙ্গণে নিয়ে আসছেন। চাষা চাষ করছে, সেই সময় খবর যাচ্ছে, এইখানে তিনি নিয়ে আসছেন। লোকে আজকাল বলে গ্রাউন্ড জিরো, লোকে বলে গ্রাউন্ড রিয়ালিটি, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউট লিটারাল গ্রাউন্ড রিয়ালিটি। যে চাষার ক্ষেতের মধ্যে কাজ করছেন যখন, তখন এই খবরটা এসছে এবং সেই চাষাকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তো এইটি আধুনিক কালের মানুষের কাছে তাঁর এই বার্তা। তার মানে কি তিনি লেখাপড়া করতে বারণ করছেন? তিনি দেখাচ্ছেন যে লেখাপড়া করেই যে এইটা পাওয়া যাবে তা নয়। যিনি লেখাপড়া করেননি অথচ এই ভাবের মধ্যে রয়েছেন, তাকে তুমি উপেক্ষা করবে তা নয়। আর লেখাপড়া করবার পরেও এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে জীবনের মূল যে উদ্দেশ্য, সেই তাকে প্রাপ্ত হওয়া, তার দর্শন লাভ করা, যাকে পেলে আর জীবনে দুঃখ থাকে না, সেইটার জন্য তুমি সচেষ্ট হয়েছ তো? এই সমস্ত বার্তা যেন বহন করছে গল্পের মধ্যে কেন্দ্রীয় চরিত্র ওই চাষা। লোকে বলে কোথাকার চাষা রে? আর কথামৃতের মধ্যে যে চাষা, সে এক অচিন রাজ্যের মানুষ, যে আমাদের কাছে নিয়ে আসছে ওই মাঠের খবর, ওই দিগন্ত বিস্তৃত মাঠের খবর, ওই অনন্তের সংবাদ। এবং সেইখানে চাষা যে দাঁড়িয়ে আছে, এটি আরেকটি দিক। চাষা এবং চাষার গল্প দাঁড়িয়ে আছে কোথায়? ওই বাস্তব এবং আদর্শ। তাহলে আদর্শটা কি বাস্তবে রূপায়িত হবে না গো? হ্যাঁ, হবে। কিন্তু এই মুহূর্তে বাস্তবটা একটা জায়গায়, আদর্শটা আরেকটা জায়গায়। যেন চাষার বউ, শ্রীরামকৃষ্ণ বলছেন চাষার পরিবার, সে ওই খুব কঠিন কঠোর বাস্তবের মধ্যে। আর আদর্শ হচ্ছে ওই তত্ত্বজ্ঞান, যেটি শুধু বইয়ের মধ্যে নয়, অন্তরের বস্তু। কিন্তু চাষার বউয়ের কি সেটা আছে? তাহলে চাষার বউ আর ওই আদর্শ, এর মাঝখানের ম্যাজিক স্পেসে রয়েছে চাষা এবং এই গল্প। ম্যাজিক স্পেস, মেক বিলিভ একটা জায়গা, যে চাষা আবার জ্ঞানী, এমনিতে কেউ শুনেছে নাকি কখনো? কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই ম্যাজিক স্পেসে পুরোটাকে রাখছেন, এবং সেটা অন্য কোনো ম্যাজিক দেখানোর জন্য নয়, ম্যাজিক বা জাদু প্রদর্শনের জন্য নয়, কিন্তু অদ্ভুতভাবে এই কঠিন কঠোর সত্য বিচ্যুত বাস্তব থেকে ওই চিরন্তন সুন্দর অনন্ত আদর্শে পৌঁছে দেবার জন্য। সেই ম্যাজিক স্পেসে এই গল্পটিকে রক্ষা করা আছে, ধারণ করা আছে অপূর্বভাবে। একজন যিনি গল্প বলবেন, তার অমিত শক্তি না থাকলে একজন চাষাকে দিয়ে জ্ঞানের এই ফলিত রূপটি কোনোভাবে প্রকাশ করা সম্ভব নয়। এবং গল্পের মোড়কে কি সুন্দর গল্পের সমস্ত রয়েছে, যে একজন এসে খবর দিল, তারপরে বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, তারপরে আবার চাষ করতে গেল, তারপরে এসে দেখলো যে বউয়ের ওরকম অবস্থা। এই তো গল্প তো। এবং সেখানে তারপর আবার বউকে বলছে যে কি জন্য শোক করবো বলো তো, আমি স্বপ্ন দেখেছিলাম আর এখন এই অবস্থা। গল্পের মোড়কটা জমজম করছে। তার মধ্যে থেকে শ্রীরামকৃষ্ণ এই দুটির মেলবন্ধন ঘটাচ্ছেন, সত্যচ্যুত বাস্তব এবং সত্যময় আদর্শ। তারপরে যেটি বলছেন সেটি কিন্তু একটু অন্য দিকে যাচ্ছে। ওই মহিমাচরণ বাবুকে এই গল্পটি বললেন তো শ্রীরামকৃষ্ণ, যে তোমার ভাবের গল্প বলছি, তারপরেই তিনি যেখানটাতে যাচ্ছেন সেটা আর এক ধাপ একটু স্টিয়ার করা আছে। বলছেন, আমি সবই লই, তুরীয় আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আমি তিন অবস্থায় লই। ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই, সব না নিলে ওজনে কম পড়ে। এইটা বললেন, আমি সবই লই। এইটা যখন বলছেন তখন কিন্তু চাষার গল্প থেকে আরেকটা অন্য দিকে যাচ্ছে। কোন দিকে? নিচের দিকে না উপরের দিকে? অবশ্যই ওপরের দিকে।
চাষার যে অবস্থা সে ভারী চমৎকার, চাষার বউয়ের থেকে চাষা অনেক এগিয়ে, তারপরেও কি কিছু আছে? শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে যাচ্ছেন, বলছেন আমি সবই লই, তুরীয় আবার জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। এই তুরীয় মানে হলো চতুর্থ অবস্থা। আমরা স্মরণ করছিলাম যে চৈতন্য বা চেতনা বা ইংলিশে কাছাকাছি শব্দ কনসাসনেস, এই কনসাসনেস বা চেতনা জাগ্রত অবস্থায় একরকম, স্বপ্নের অবস্থায় আরেক রকম, সুষুপ্তিতে আরেক রকম। আচ্ছা, সুষুপ্তিতে তার মানে কি এবারে গভীর ঘুমে সব গেল? না, বরং গভীর ঘুমের মধ্যে যে চৈতন্যের অবস্থান, সেইটি হচ্ছে সাধকের প্রায় অন্তিম অবস্থা সিদ্ধির যেখানে, তার ঠিক আগের অবস্থা। সাধক প্রথমে জাগ্রত অবস্থায় রয়েছেন, তার চৈতন্য মানে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে আছে। তারপরে এই স্বপ্নে চৈতন্য কীরকম হয়? আরও কনসেন্ট্রেটেড হয়ে যায়। বাইরের জগতের দিকে মন থাকে নাকি? থাকে না। তখন জগৎ ব্যাপার কীরকম টুকরো 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 হয়ে আসতে থাকে এবং আস্তে 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 স্বপ্নের রূপ নিতে আরম্ভ করে। বাইরের জগৎ সম্পর্কে তার হুঁশই নেই। বাইরের জগতে যদি ধারাম করে আওয়াজ হয় সব স্বপ্ন ভেঙে যাবে, তো হ্যাঁ যাবে, কিন্তু তা না হয়ে তার তুলনাটা কোনখান দিয়ে যাচ্ছে? তুলনাটা যাচ্ছে ওইখানে যে যখন স্বপ্ন ইজ ইকুয়াল টু স্বপ্ন, সেই সময় বাইরের জগৎ সম্পর্কে আর হুঁশ থাকছে না। তার মানে চৈতন্যটা বাইরের জগতে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না, গুটিয়ে আসছে। এবার সে স্বপ্ন দেখছে। তারপরে সুষুপ্তি, এই সুষুপ্তিতে চৈতন্য রয়েছে, কিন্তু ওই স্বপ্নের মতো এলোমেলো কিছু দেখছে না। সুষুপ্তিতে চৈতন্য রয়েছে বোঝা গেল কি করে? বোঝা গেল এই জন্যে যে ঘুম ভেঙে ওঠার পর লোকটা বলে, আহ আজকে দারুণ ঘুম হলো। এই যে দারুণ ঘুম হলো, এই কথাটা কিন্তু রোজ বলে না যে কেউ। যে হ্যাঁ ঘুমিয়েছে, কেউ হয়তো 6 ঘন্টা ঘুমিয়েছে, কেউ 8 ঘন্টা ঘুমিয়েছে, কেউ 8.5-9 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু যে 6 ঘন্টা ঘুমিয়েছে বা যে 9 ঘন্টা ঘুমিয়েছে, এদের দুজনকে যদি বলা হয় যে আজকে আপনার খুব হয়েছে না ঘুম, রোজ কিন্তু তা বলবে না, বলবে হ্যাঁ সবটা হয়েছে। কোনোদিন হয়তো 7 ঘন্টা ঘুমিয়েই বলল, ও আজ খুব আরামে ঘুম। ওইটা সুষুপ্তির লক্ষণ। সুষুপ্তিতে একটা অদ্ভুত রকমের প্রশান্তি আসে এবং ওই ব্যক্তি উঠে বলে যে আজকে দারুণ ঘুম হয়েছে। কার? ওর নিজের। তাহলে ঘুম যে হয়েছে এটা মনে রইল কি করে? সুষুপ্তিতে যদি চৈতন্য সমস্তই চলে যাবে, তাহলে উঠে বলছে কি করে? এমনিতে বলা হয় কম্পিউটারের ক্লক যেমন চলে, বায়োলজিক্যাল ক্লক যেমন চলে ভেতরে ভেতরে, তেমনি এই চৈতন্য থাকে। তাহলে কীরকমভাবে থাকে? ওই রকমই। তো এই চৈতন্য থাকে, তিনি রয়েছেন, কিন্তু সেখানে কোনো তিনি জাগ্রত অবস্থার মতো তিনি বাইরে বিক্ষিপ্ত নন, স্বপ্ন অবস্থার মতো একটু গুটিয়ে এসেছেন তাও নয়, একেবারে গুটিয়ে এসেছেন। আর এই যে 3টি অবস্থা, এই 3টি অবস্থাকে দেখছেন যিনি, তিনি তুরীয়, দ্য ফোর্থ স্টেট। এবং এই তুরীয় অবস্থা হচ্ছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তির ঊর্ধ্বে। শাস্ত্রে বিভিন্ন রকমভাবে আছে, মোটামুটি এই রকম। এর মধ্যেও আবার কিছু ভেরিয়েশনস আছে, বৈচিত্র্য আছে। তো এই যে তুরীয় অবস্থা, সেইটি যখন কেউ প্রাপ্ত হচ্ছেন, তখন তিনি চৈতন্যের সঙ্গে একীভূত হয়ে গেছেন। তখন আর তার কাছে দ্বৈত জগৎ এক্সিস্ট করছে না। ওই জাগ্রত অবস্থায় যেটা ছিল, সেই দ্বৈত জগতে তার আর অস্তিত্ব থাকছে না যখন সেই তুরীয় অবস্থাতে তিনি চলে গেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন আমি সবই লই। তার মানে হচ্ছে আই ডু অ্যাকসেপ্ট অল দ্য স্টেটস। তুরীয়তে যিনি আছেন, তিনি কিন্তু এই জাগ্রত অবস্থাকে অ্যাকসেপ্ট করবেন না আলাদা করে। তিনি ওই রকম দেখবেন যে ওটা স্বপ্নের মতো, ছেলে মানুষের মতো, ওই রকম একটা ভাষা একটা যেন ভাব, একটা যে হ্যাঁ ওরকম একটা ছিল, অ্যাকসেপ্ট করবেন কেন? আমি সবই লই, তুরীয় আবার জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, আমি 3 অবস্থায় লই। লই মানে আমি 3টেকেই লই। মানে আমরা আর কি করে বলবো? শ্রীরামকৃষ্ণের ওই ভাষা অতুলনীয়। আমাদের ভাষায় যখন অনুসরণ করবার চেষ্টা করছি, তখন এইরকম যে আমি সবগুলি অবস্থাকেই অনুমোদন করি, গ্রহণ করি, এন্ডোর্স করি এবং সেগুলোকে সত্য অর্থে, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন তুরীয় আবার জাগ্রত স্বপ্ন সুষুপ্তি
আমি তিন অবস্থায় লই। ব্রহ্ম, আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই। তাহলে ব্রহ্ম, আবার মায়া, জীব, জগৎ। তাহলে ব্রহ্ম, মায়া এবং ব্রহ্মের উপরে যখন মায়ার আচ্ছাদন, তখন জীব জগৎকে একরকম দেখাচ্ছে, সেরকম প্রতীত হচ্ছে। এই সমস্তই আমি নিই, মানে একটাকে মিথ্যা বলে আমি উড়িয়ে দিই না। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মহিমাচরণ বাবুর প্রতি আমরা অনুষ্ঠানের শুরুতে শুনেছি, বেদান্ত বিচারে, মানে এখানে অদ্বৈত বেদান্ত বিচারের কথা বলছেন, বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা। ওই যে সব মিথ্যা, তার কন্ট্রাস্টে আসছে এই প্রসঙ্গটি, আমি সবই লই। তুরীয়, আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আমি তিন অবস্থায় লই। ব্রহ্ম, আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই। সব না নিলে ওজনে কম পড়ে। এইটা বলছেন, সব না নিলে ওজনে কম পড়ে। এইটাতে একজন ভক্ত অবাক হয়ে গেছেন। আমরা রয়েছি 26শে অক্টোবর 1884-তে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। একজন ভক্ত ওইটা শুনে অবাক হয়ে গেছেন। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত ওজনে কেন কম পড়ে? সকলের হাস্য। উনি অবাক হয়ে এরকম জিজ্ঞেস করেছেন শ্রীরামকৃষ্ণ। ব্রহ্ম, জীব, জগৎ বিশিষ্ট, এই দুটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ব্রহ্ম, জীব, জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন এই বোধ হয়, তিনিই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বললেন যে, প্রথমে বললেন যে ব্রহ্ম, জীব, জগৎ বিশিষ্ট, মানে জীব জগৎ এবং ব্রহ্ম এটি নিয়ে, ব্রহ্মের সঙ্গে এটিকে নিয়ে বলতে হবে, তা না হলে কম পড়ে যাবে। ব্রহ্ম, আর তিনি বললেন ওজনে কম পড়ে যায়। ব্রহ্ম, জীব, জগৎ বিশিষ্ট। তারপর বলছেন, প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। ওই যখন নেতি নেতি বিচার করে কেউ যাচ্ছেন, তাহলে জীব জগৎ সত্য নয়, বৈরাগ্যের দ্বারা যে এর চিরন্তন সত্যতা নেই, এরকমভাবে সে চলে যাচ্ছে। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন এই বোধ হয়, তিনিই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তো বলছেন শ্রীরামকৃষ্ণ যে এই যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব মানে সব কিছু এই জীব জগতে, যথা উদাহরণস্বরূপ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্রা ইত্যাদি। তার মধ্যে আরও আছে মহত্তত্ত্ব, অহংকার, প্রকৃতি, মন, এই সব মিলে ওইদিকে 4 5 20 আর এদিকের 4 মিলে 24। এই সমস্ত কিছু, এইগুলি নিয়ে চতুর্বিংশতি তত্ত্ব। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়, তারপরে দেখা যায় যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, এইটি তিনি বলছেন। এবং ওই যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, এই কথাটি শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে নিয়ে আসছেন এবং উদাহরণ দিচ্ছেন। বলছেন, বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায়, তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না। ওজনের সময় শাঁস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শাঁস তারই বিচি, তারই খোলা, যারই নিত্য তাঁরই লীলা। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিজ্ঞান ভাবনা। এটিকে তিনি বলেছেন অন্যত্র বিজ্ঞান, যে অদ্বৈত অনুভূতিতে উপনীত হয়ে তারপরে যখন কেউ দেখছেন যে সেই অদ্বৈত যে বস্তুতে তৈরি, এই দ্বৈত জগৎ সেই বস্তুতে তৈরি। এটি কিন্তু সেই চৈতন্যের দিক দিয়ে নয়। অদ্বৈত চৈতন্য যখন বলা হচ্ছে, তখন অদ্বৈত এক দুই নয়। সুতরাং জগৎ ব্যাপারকে চৈতন্যময় দেখতে পাওয়া যাচ্ছে, আলাদা করে কিছু নয়। আলাদা করলেই আর অদ্বৈত থাকছে না।
কিন্তু সেইটি অতিক্রম করে যিনি যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিচ্ছেন যে একজন ছাদের সিঁড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে গিয়ে পৌঁছলো। ছাদে গিয়ে পৌঁছে মানে অনেক কষ্টে, অনেক সাধনা করে, অনেক পরিশ্রম করে ছাদে গিয়ে পৌঁছলো। ছাদে গিয়ে পৌঁছে দেখছে যে ছাদ যে বস্তুতে তৈয়ার, সিঁড়িগুলো সেই ইট চুন সুরকিতেই তৈয়ার। তাহলে ওইটা যখন দেখছেন, তার মানে যে ওই যে চৈতন্য সত্তা, সেই চৈতন্য সত্তাতেই দেখছেন যে এই জগৎ প্রকাশিত। তখন জগতের যে দ্বৈত ভাব সেটি তার কাছে পুনরাবির্ভূত হচ্ছে, কিন্তু সেটি দ্বৈতবাদীর মতো করে নয়, সবটাই চৈতন্যে জারিত রূপে হচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট মনোভাব এবং বাণী এবং উপদেশ, এই বিজ্ঞানের ভাব। সেইখান থেকে তিনি উদাহরণ দিচ্ছেন, বলছেন বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায়। কেউ যদি খেতে চায় তাহলে বেলের শাঁসটা খেতে হবে, আর বাকিগুলো ফেলে দাও। তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনে ছিল, এবার সমগ্রটা যদি কেউ জানতে চায়, তাহলে চৈতন্যতে পৌঁছেছ, কিন্তু সমগ্রটা জানতে চাইলে তখন তো মনে হবে যে আরে আরে ওগুলোও নিয়ে এসে দেখি। অন্যভাবে বলতে গেলে ওইগুলো যদি না থাকতো তাহলে তুমি শ্বাসটা পেতে। এই নানান রকম ভাবে আছে, শ্রীরামকৃষ্ণ সেটি অন্যত্র ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বেলটা কত ওজনে ছিল বলতে গেলে শুধু শ্বাস ওজন করলে হবে না। ওজনের সময় শ্বাস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শ্বাস তারই বিচি, তারই খোলা, অর্থাৎ সেই পরম সত্তা। যারই নিত্য তারই লীলা। এই যে ওজন নিতে গেলে সবটা নিতে হবে, এইটাকে শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্ত বিজ্ঞান। এটি বিশিষ্টাদ্বৈত নয়। বিশিষ্টাদ্বৈতের মতো মনে হতে পারে, কিন্তু বিশিষ্টাদ্বৈতী যিনি, তার এখনো অদ্বৈত জ্ঞান উপস্থিত হয়নি। ওইখানেই পার্থক্য। বৌদ্ধদের বোধিসত্ত্বের অবস্থাও এটি নয়। তাহলে যখন অদ্বৈত জ্ঞানকে স্পর্শ প্রণাম অনুভব করে সেটিকে অতিক্রম করে কেউ যাচ্ছেন, তখন এই বিজ্ঞানীর ভাব, এবং সেইখানে এটি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা। এইটা তিনি তার অবস্থা বলে বলছেন, এবং সেটি বিজ্ঞানীর অবস্থা। তাই আমি বলছেন, তাই আমি নিত্য লীলা সবই লই, মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তাহলে যে ওজনে কম পড়বে। তাহলে মহিমাচরণবাবু যে বেদান্ত চর্চা করেন, সেইখানে এই প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং বলে শুনে মহিমাচরণবাবু বলছেন, এ বেশ সামঞ্জস্য, নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য, এই কথা বলছেন। সেখানে অপূর্বভাবে তার এই ভাবটি প্রকাশিত হচ্ছে। এবং ওখানেই তিনি বললেন যে ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট, আর এই বেদান্তের অদ্বৈত ভাবকে অতিক্রম করে যে বিজ্ঞানীর অবস্থা, সেটিকে শ্রীরামকৃষ্ণ পরিবেশন করলেন আর বললেন, আমি সবই লই। মহিমাচরণবাবু বললেন এ বেশ সামঞ্জস্য, তার মানে এটা তিনি শোনেননি আগে। নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য, এটি তিনি বলছেন। এই যে নিত্য থেকেই লীলা, মানে সেই পরম তত্ত্ব থেকে আবার লীলায় আসা, আবার লীলা থেকেই নিত্য, মানে লীলা থেকে নিত্যে যাওয়া যায়। কিন্তু সেটা কিভাবে, কোন পথে? সেটা বিজ্ঞানীর পথে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে দেখাচ্ছেন। তিনি বলতেন অনুলোম বিলোম। এই লীলা থেকে নিত্যে উপস্থিত হওয়া হচ্ছে অনুলোম, আবার নিত্য থেকে লীলায় আগমন হচ্ছে বিলোম। বিজ্ঞানীর পথ। অনুলোম বিলোম শব্দটি শাস্ত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন বিজ্ঞানীর পথ বোঝাতে। এবং সেই বিজ্ঞানী কি হচ্ছে, তিনি এই লীলা থেকে নিত্য এবং নিত্য থেকে লীলা অবাধে যাতায়াত করতে পারছেন। ওই চাষার সেই অবস্থা, সেই ছেলের জন্য চিকিৎসার সব ব্যবস্থা করেছে, আবার পরিবারকে ওই রকমভাবে বলছে যে স্বপ্নের জন্যে ভাববো না, এই তোমার এই এক ছেলের জন্য।
ওই নিত্য থেকে লীলায় তার অবাধ গতায়াত। শ্রীরামকৃষ্ণ সেটি যখন বলছেন তখন মহিমাচরণ বাবু বলছেন যে এ বেশ সামঞ্জস্য, নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। যখন এটি বললেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, ভক্তেরা সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক করে, সকলের হাস্য। এক একটা গরু আছে বেছে বেছে খায়, তাই ছিরিক ছিরিক দুধ। যারা অত বাছে না আর সব খায়, তারা হুড়হুড় করে দুধ দেয়। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায়। উত্তম ভক্ত হুড়হুড় করে দুধ দেয়, সকলের হাস্য। সকলে হেসে ফেললেন। শ্রীরামকৃষ্ণ যেভাবে করে বলছেন, এর আগে বলেছেন ছিরিক ছিরিক দুধ, আর এখন বলছেন হুড়হুড় করে দুধ দেয়। উত্তম ভক্তের প্রসঙ্গে বলছেন, সকলের হাসি পেয়ে গেছে, স্বাভাবিক স্বাভাবিক সেটি। শ্রীরামকৃষ্ণ বললেন যে জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, তাহলে জ্ঞানী সব স্বপ্নবৎ দেখছেন, আর ভক্তেরা সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক করে। তাহলে এই যে ভক্ত সমস্ত অবস্থা নিচ্ছেন ওই নিত্য থেকে লীলা, এই ভক্ত শব্দটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন এই বিজ্ঞানী শব্দের সঙ্গে প্রায় সমার্থক রূপে তিনি ব্যবহার করছেন। বললেন এক একটা গরু আছে বেছে বেছে খায়, ওই জ্ঞানী যেহেতু নেতি নেতি করেন তিনি, সেটি তার পথ। এবং যখন উপস্থিত হয়েছেন তখনও এই দ্বৈত জগৎকে তিনি স্বীকার করবেন না। এক একটা গরু আছে বেছে বেছে খায়, তাই ছিরিক ছিরিক দুধ। যারা অত বাছে না আর সব খায়, তারা হুড়হুড় করে দুধ দেয়। এই বিজ্ঞানীর অবস্থা শ্রীরামকৃষ্ণ সেটিকে ভক্তের সঙ্গে সমার্থক রূপে দেখাচ্ছেন। বলছেন উত্তম ভক্ত, উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়। ওই যে না হলে ওজনে কম পড়ে যাবে, আগে বলেছেন। কিন্তু পুনরায় স্মরণ করছি আমরা যে এটি শুধু ভক্তের, শুধু দ্বৈতবাদী প্রবর্তকের অবস্থা নয়, এটি হচ্ছে যিনি অদ্বৈতকে স্পর্শ প্রণাম করে তারপরে এসেছেন তার কথা। তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পায়। উত্তম ভক্ত হুড়হুড় করে দুধ দেয়, সকলের হাস্য। মহিমাচরণ বাবু বেদান্ত পড়েছেন তো, এখানে একটু কুট করে একটা আপত্তি তুলেছেন, কিন্তু সেটা লৌকিক দিক থেকে। মাস্টারমশাই লিখছেন মহিমা, তবে দুধে একটু গন্ধ হয়, সকলের হাস্য। ওই যে হুড়হুড় করে যারা দুধ দেয়, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে যে উত্তর দিচ্ছেন সেটি ভাবলে বিস্মিত হতে হয়। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হয় বটে তবে একটু আওটাতে হয়, একটু আগুনে আউটে দিতে হয়, আউটে নিতে হয়, মানে জাল দিয়ে নেওয়া। জ্ঞান আগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না, সকলের হাস্য। কি উচ্চ কথা, কি গভীর, ব্যাপক, শক্তিশালী, তীব্র উচ্চারণ, কিন্তু যেন রান্নাঘরের আবহে উচ্চারিত। ওই যে মহিমাবাবু বলেছেন যে তবে দুধে একটু গন্ধ হয়, তার মানে ওই যে দ্বৈত নিত্য লীলা দুই নিচ্ছেন তো, উত্তম ভক্ত এরকম নিচ্ছেন, তাহলে তিনি সব কিছুর মধ্যেই যেন রয়েছেন, তা দুধে একটু গন্ধ, এটা বলছে শ্রীরামকৃষ্ণ। বলছেন হয় বটে তবে একটু আওটাতে হয়, একটু জাল দিয়ে নিতে হয়, এবং সেটা কীরকম, একটু আগুনে আউটে নিতে হয়, একটু আগুনে আউটে নিতে হয়, জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়। মাস্টারপিস ডেলিভার্ড বাই দ্য মাস্টার। বললেন যে জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, অর্থাৎ ওই যে বোধ, ওই যে দ্বৈত বোধ, পারচান্স যদি সেটা আবার এই জগৎ ব্যাপারের দিকে হাতছানি দিতে থাকে, ওইটাই তো মহিমাচরণ বাবুর ইঙ্গিত ছিল, তখন জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়। ওই জ্ঞানাগ্নি, এই ব্যক্তি সেই জ্ঞানের সঙ্গে পরিচিত আছেন। ওই বলেছেন চিরিক চিরিক দুধ আর হুড়ুর করে দুধ, এইসব। তো ওই যে দুধ, সেই দুধ এইসব হচ্ছে যে যিনি কিনা সব জ্ঞান চৈতন্য ছুঁয়ে এসেছেন, প্রণাম করে এসেছেন, যিনি স্পর্শ আস্বাদন করেছেন, তিনি জানেন। তো সেই জন্য জ্ঞানাগ্নির উপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না, সকলের হাস্য। যে তখন আর জগৎ তোমাকে ওরকমভাবে আগের মতো আর আহ্বান জানাতে পারবে না। নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য তুমি স্বচ্ছন্দে বিচরণ করতে পারবে। বিশেষ করে এখানে যেটি উদ্দিষ্ট সেটি হচ্ছে যে নিত্য থেকে লীলায় যখন আসছে তখন লীলা আবার টেনে নামিয়ে নেবে না তো,
দুধে গন্ধ না, একটু জ্ঞানাগ্নিতে চড়িয়ে নিতে হবে। এই কথা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন ভারতবর্ষের শাস্ত্রীয় এবং অধ্যাত্ম পরম্পরায় যেন একসঙ্গে অনেকগুলো দরজা খুলে যাচ্ছে, যেন একসঙ্গে অনেক অনেক সূর্যের উদয় হচ্ছে একত্র। অপূর্ব আলোয় ভারতবর্ষের অধ্যাত্ম দিগন্ত সমুদ্ভাসিত হয়ে উঠছে এই নতুন যুগের বার্তায়, যেটি প্রদান করছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলেছেন, দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। তিনি এই অপূর্ব বাণী উচ্চারণ করছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 692 পৃষ্ঠায়, রয়েছি 26শে অক্টোবর 1884 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আবার মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে করতে ভাবছি শ্রীরামকৃষ্ণের ওই ভঙ্গিটি বিশেষভাবে আমাদের মনে আসছে, যেখানে তিনি বলছেন যে চাষার ওই প্রসঙ্গ আমাদের ঘুরে ফিরে সেটি মনের মধ্যে আসছে। এবং তারপরে তিনি যে বললেন যে মহিমাচরণ বাবুকে ওই জ্ঞানী চাষার কথা বললেন যে তার পরের ধাপের কথা বললেন যে আমি কিন্তু সবগুলো নিই, অর্থাৎ বিজ্ঞানী, বিশেষ জ্ঞান যার হয়েছে, কিন্তু সেটা ওই লৌকিক অর্থের নয়, আধ্যাত্মিক অর্থে সেই বিজ্ঞানীর কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তবে চাষা এবং সেই মাঠ দাঁড়িয়ে রয়েছে, ভঙ্গিটি যেন এরকম যে সেই চাষাও ধীরে ধীরে হয়তো জ্ঞানী থেকে বিজ্ঞানীতে পরিণত হবে। শ্রীরামকৃষ্ণ এইটি নিয়ে আসছেন। বলা হয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রই হচ্ছে ধর্মক্ষেত্র। আর এখানে শ্রীরামকৃষ্ণ ধর্মক্ষেত্রকে সত্যি সত্যি ওই কর্ষণ ক্ষেত্রে নিয়ে আসছেন। চাষা, সেই কৃষক মানুষটি, তাকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষি কাজ জানো না, ওই কৃষি কাজ এবং এই মানব জমিনে সোনা ফলানোর সুসংবাদ আনছেন শ্রীরামকৃষ্ণ। তিনি দেখাচ্ছেন যে এই মানব জমিন, ওই চাষা, তার ক্ষেত আসলে মানব জমিন, এবং সেইখানে সোনা ফলাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। গানের মধ্যে যেন গীতিকার নিজের কাছেই নিজে আক্ষেপ করছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষি কাজ জানো না। শ্রীরামকৃষ্ণ সেই কৃষি কাজের সন্ধান দিচ্ছেন, কিভাবে করতে হয় এবং কিভাবে সোনা ফলাতে হয়। খেতে সোনা ফলে বুঝি? হ্যাঁ, ফলে তো। এই যে বিজ্ঞানের কথা বলা হলো, এটি হচ্ছে সোনা ফলছে। সোনা ফলছে কোথায়? ওই মানব জমিনে। মানব জমিন, সেখানে এমন মানব জমিন রইল পতিত, তার মানে প্রচুর সম্ভাবনা ছিল, কিন্তু এরকম হয়ে রইল সম্ভাবনা। কিসের সম্ভাবনা? ওই যে ভেতরকার সম্ভাবনা। এখনকার ভাষায় বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই মানুষের ভেতরের যে সম্ভাবনা, এই মানব জমিন রইল পতিত। আর পতিত থাকবে না শ্রীরামকৃষ্ণ আসার পর। সেই পতিত না থাকার সূচনা হয়েছে। দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স হ্যাজ বিন ইনিশিয়েটেড বাই দ্য মাস্টার শ্রীরামকৃষ্ণ। তিনি ওইটি দেখাচ্ছেন, এবং শ্রীরামকৃষ্ণ ওই যে ক্ষেতের চাষার কথা বলছেন, ওইখানে অপূর্ব ইঙ্গিত থেকে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ বলছেন, বনের বেদান্তকে ঘরে আনাই আমার জীবন ব্রত। এই ঘরে এবং ওর ক্ষেতে, চাষার ঘর, চাষার ক্ষেত, চাষার ঘর মানে তবু তো একটু সেক্লুশন রয়েছে। ওই যখন বনের বেদান্ত, স্বামীজি বলছেন যে তার মানে সেটি ওই সাধু মুনি ঋষিদের মধ্যে সীমাবদ্ধ। সেটা নিয়ে আসবো আমি, নিয়ে এসে আই উইল ব্রডকাস্ট ইট, এবং সেটাকে ঘরে নিয়ে আসবো।
আর শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে পাচ্ছি যে চাষা ঘরে তার পরিবারের সঙ্গে কথা বলেছে এবং ক্ষেতের প্রসঙ্গ রয়েছে। সো ইটস অ্যাবসলিউটলি ওপেন টু এভরিওয়ান। বনের বেদান্তকে ঘরে আনা, এখানে দেখা যাচ্ছে বেদান্তের যে সত্য সাধারণত অদ্বৈত পর্যন্ত যায় সাধারণত, আর শ্রীরামকৃষ্ণ সেটিকে অতিক্রম করে যে বিজ্ঞান সেটির প্রসঙ্গ নিয়ে আসছেন, বনে জঙ্গলে আর রাখতে দিচ্ছেন না, বাড়িতে এবং খেতে উন্মুক্ত প্রান্তরে তিনি নিয়ে এসে মানব জমিনে সোনা ফলানোর সূচনা করছেন। আমরা সেই সোনা যে ফলবে কথামৃতের মধ্য দিয়ে তারই দৃষ্টান্ত পাচ্ছি, তারই অনুপ্রেরণা পাচ্ছি, তারই ইঙ্গিত পাচ্ছি এবং তারই সপ্রেম অমোঘ আহ্বান পাচ্ছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।